আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি চান এক ক্লিকে এবং কি আপনি এডিট জানেন না বোঝেন না কিন্তু আপনি চাইলে আপনার একটা ফটো দিয়ে কিন্তু আপনি এরকম একটা পোস্টার ডিজাইন খুব ইজি ওয়েতে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঈদের উপলক্ষে আপনি এই পোস্টারটা ডিজাইন করবেন জাস্ট এক ক্লিকে। তো সেজন্য আপনার কি করতে হবে, আপনি যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখান থেকে গুগল কুম্বাজারটা সিলেক্ট করতেছি। কারণ কেন গুগল কুম্বাজারটা সিলেক্ট করব, কারণ আপনি যেই ছবিটা পোস্টার আপনি বসাবেন ওই ছবিটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো সেজন্য আপনার গুগল কুম্বাজার আসার পর এখানে লিখবেন রিমুভ বিজি, এখানে লেখার পর সার্চ করবেন। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি চাইলে কিন্তু এরকম সাইট ইউজ করতে পারেন বা এরকম অ্যাপস আছে রিমুভ, তো আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। এখানে আপলোড ইমেজে ক্লিক করব, তো আপনার এখানে গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এখানে দেখেন আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো গ্যালারিটা শো হয়ে যাবে, আপনি যেই ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান ওই ইমেজটা সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিতেছি। তো দেখেন আমি আমার ইমেজটা এখানে কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এখানে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে যাবে। দেখেন জাস্ট কিন্তু এক ক্লিকে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তো এখানে আমাদের কাজ হবে, এখানে আমরা ফটোটা এখান থেকে ডাউনলোড অপশনটা এখানে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। তো এখন আমরা যাদের ফোনে pixellab অ্যাপসটা নেই তারা অবশ্যই pixellab অ্যাপসটা প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। এখন আমরা pixellab অ্যাপসের ভিতরে চলে যাব। তো আমরা চলে আসলাম pixellab অ্যাপসের ভিতরে। এদিকে আসার পর এখানে উপরে দেখেন 3 ডট দেওয়া আছে, আমরা এখানে 3 ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে আমি যেই মানে ব্যাকগ্রাউন্ড যেই পোস্টারগুলো এগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে এগুলো চাইলে এখানে দেখেন স্ক্রিনে দেওয়া আছে, এগুলো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারবেন। তো আমি একটা এখান থেকে ইমেজ সিলেক্ট করতেছি। এগুলো কিন্তু মানে এখানে আপনি যদি ফাইল দেওয়া থাকে এগুলো কিন্তু ফাইলে কিন্তু অনেক কিছু এডিট করতে হয়, অনেক মানে অনেক ঝামেলা। তো আপনি এভাবে ইমেজে কিন্তু আপনি খুব ইজিতে এখান থেকে এডিট করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু ইমেজটা এখানে নিয়ে আসলাম। তো এখানে আসার পর এখানে আমরা উপরে প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকনে ক্লিক করবো। এখান থেকে আমরা ফ্রম গ্যালারি থেকে আপনি যেই আপনি ইয়াটা ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে টিক মারে ক্লিক করবেন। তো আমি এইমাত্র যেটা আমি ব্যাকগ্রাউন্ড করছি রিমুভ করছি এটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে এখানে বসিয়ে দেবো। আপনার করে মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। আমি ভিডিওটা একটু মানে করে দেখাচ্ছি, আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার মতো করে, এভাবে বসিয়ে নেবেন। তো দেখেন আমি ছবিটা এখানে কাস্টমাইজ করে বসিয়ে নিলাম। তো এখানে আপনি কি করবেন, মানে এখানে কিছুই কাজ না, শুধু খালি আপনি খুব মানে আপনার জন্য এখানে আমি কি করলাম, এখানে শুধু জাস্ট আপনি পোস্টারগুলো ডাউনলোড করে এভাবে ইউজ করে শুধু ফটোটা বসাইবেন আর এখানে আপনার নামটা লিখবেন। তো আমি এখানে এই যে ট্যাক্স অপশন ক্লিক করে এখান থেকে আমি একটা ট্যাক্সের অপশন নিয়ে নিলাম। এখানে আমরা এটা ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা এখানে নামটা দিয়ে দেবো। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। তো নামটা এখানে দিয়ে দিলাম, আপনার যেই নাম আপনি এই নামে দিয়ে দিলেন, আমি এটা এই নামে দিয়ে দিলাম। আমার বাইরে একটা ফটো যেহেতু, তো ফটোর সাথে নামটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, নিচের টুলসগুলোতে এই অপশানটাতে ক্লিক করলে এদিকে টুলসগুলোতে ক্লিক করলে আমরা এখানে আমরা ফন্ট একটা অপশন পেয়ে যাব। ফন্টে ক্লিক করব। তো আপনার যদি কাস্টমাইজে ফন্ট থাকে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটা ইউজ করতেছি। আপনার এখানে কাস্টমাইজ ফন্ট থাকলে এখানে করতে পারেন। তো আমরা একটা কালারটা আমরা ফন্টের কালারটা আমরা চেঞ্জ করবো, এই জন্য আমরা ফন্টের কালারটা এখানে অ্যাড করব। তো এই যে দেখেন আমরা কালারটা এখানে টুলসগুলোতে ক্লিক করলে আপনি এখানে কালারগুলো দেখতে পারবেন। তো আমি এটা কালো কালার করে দিলাম, এখানে দেখেন টিকমার্ক করে দিলাম। এটা আপনি যা মন চায় তা করে নিতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। তাই এখন সেভ করার জন্য উপরে এখানে অপশনটাতে ক্লিক করবেন, সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে আলট্রাটা সিলেক্ট করব, তারপর সেভ টু দ্য গ্যালারি। তো দেখেন খুব ইজি ওয়েতে কিন্তু আপনি একটা মানে কিন্তু আপনি এরকম একটা পোস্টার ডিজাইন করে নিতে পারেন কোনো ফাইল টাইল ঝামেলা ছাড়াই। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।